অবশেষে যুক্তরাষ্ট্রের হামলার বদলা নিল ইরান। কাতার ও ইরাকে অবস্থিত 2 মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর অনেকটাই প্রত্যাশিত ছিল ইরানের হামলা। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান। সেই হুমকি ধামকি এবার সত্যি হয়ে ধরা দিল কাতার ইরাকের আকাশে। ইরান জানিয়ে দিল, মধ্যপ্রাচ্যে আর সুরক্ষিত নয় মার্কিন সেনারা। অপারেশন ভিক্টোরি মেসেজ নামে কাতার ও ইরাকে বিশেষ অভিযানটি পরিচালনা করে আইআরজিসি। প্রাথমিকভাবে জানা গেছে, কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান, যেগুলো মাঝারি ও স্বল্প পাল্লার। স্থানীয় সময় রাতে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ঘাঁটিটির আশেপাশে। তবে সফলভাবে হামলা প্রতিহতের দাবি করেছে কাতার। জানিয়েছে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এই হামলায়। এই ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কাতারে চালানো হামলা ভ্রাতৃপ্রতিম দেশটির বিরুদ্ধে নয় বলে পাল্টা বিবৃতি জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের এই হামলার পর নিন্দা জানিয়েছে অন্যান্য উপসাগরীয় দেশগুলো। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। এদিকে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার খুব বেশি তথ্য পাওয়া যায়নি। হামলার সময় সচল করা হয় ঘাঁটিটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে প্রাথমিকভাবে জানা গেছে। মধ্যপ্রাচ্যের 2 দেশে ইরানের অভিযানের পরপরই সতর্ক অবস্থানে কয়েকটি দেশ। সাময়িকভাবে আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় বাহরাইন ও কুয়েত। সর্বোচ্চ সতর্ক অবস্থানে সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো। অবশ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার কিছুক্ষণ পূর্বেই আকাশসীমা বন্ধ করে কাতার। এর আগে ঘাঁটিতে অবস্থানরত মার্কিনীদের নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিকে ধরা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক স্থাপনা, যা অঞ্চলটিতে অভিযান চালাতে সেন্ট্রাল কমান্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। 1996 সালে প্রায় $1 বিলিয়ন ব্যয় করে যুক্তরাষ্ট্রের জন্য ঘাঁটিটি তৈরি করে কাতার। 2001 সালে সেখানে প্রবেশের অনুমতি পায় মার্কিন সেনারা। বর্তমানে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আনুমানিক 8,000 সেনার বসবাস। মধ্যপ্রাচ্যে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের 19টি সামরিক ঘাঁটি, যেগুলোতে অবস্থান করছে 40,000-এরও বেশি মার্কিন সেনা। সবচেয়ে বেশি 5টি ঘাঁটি রয়েছে কুয়েতে। কাতার, ইরাক, আমিরাত, সিরিয়া, বাহরাইন ছাড়াও ওমান, জর্ডান, সৌদি আরব ও মিশরে রয়েছে মার্কিন ঘাঁটি। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সামরিক এই উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।